জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে অর্থ বরাদ্দে সরকার কোনো রকম কার্পণ্য করবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাজেট বরাদ্দ নিয়ে ওঠা প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য যে অর্থ বরাদ্দ প্রয়োজন সরকার তা সুনিশ্চিত করবে, সেখানে আমরা কোনো ধরনের কার্পণ্য করব না। তিনি আরও বলেন, নির্বাচন একটি রাষ্ট্রীয় ও সাংবিধানিক দায়িত্ব। গণতন্ত্রকে সুসংহত করতে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই প্রক্রিয়ায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় অর্থ, অবকাঠামো ও প্রযুক্তি নিশ্চিত করা হবে। বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে বলে জানান উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন। তার ভাষায়, চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিং ব্যবস্থার উন্নয়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ডিএপি ও ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া তিনি জানান, রংপুর অঞ্চলে 30টি স্কুল পুনর্নির্মাণ প্রকল্পের অনুমোদনও দেওয়া হয়েছে। এই উদ্যোগের ফলে গ্রামীণ শিক্ষার মান উন্নয়নে একটি বড় অগ্রগতি হবে বলে তিনি মনে করেন। তিনি বলেন, সরবরাহ চেইনকে স্বাভাবিক রাখতে আমরা এলএনজি আমদানির বিষয়েও সিদ্ধান্ত নিয়েছি। এলএনজি আসলে কৃষিক্ষেত্রে সারের ঘাটতি মোকাবেলায় তা বড় ভূমিকা রাখবে। বৈঠকে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে অত্যাবশ্যকীয় সেবা হিসেবে ঘোষণা করার প্রজ্ঞাপন বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দেন। তিনি বলেন, যে প্রজ্ঞাপন আপনারা দেখেছেন সেটি চূড়ান্ত। এর আগে বা পরে আমি কোনো প্রজ্ঞাপনে নেই। আমি প্রজ্ঞাপন জারি করেছি, তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার নয়। এনবিআর কর্মকর্তাদের ধর্মঘট ও দাবি দেওয়া প্রসঙ্গে তিনি আরও বলেন, তারা এরই মধ্যে আন্দোলন থেকে সরে এসেছে। এখন যদি নতুন করে কোনো দাবি থাকে তা জানালে আমরা আলোচনায় বসব। চট্টগ্রাম বন্দরের সাময়িক স্থবিরতা প্রসঙ্গে শ্রম উপদেষ্টা বলেন, পুরোপুরি বন্ধ ছিল না। যেসব পণ্য বন্দরে ঢুকেছে সেগুলো এখন জাহাজীকরণ করা হচ্ছে। ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হয়নি, তবে এটা বড় কোনো ক্ষতি নয়। তিনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে কড়া সুরে বলেন, আপনি নেই বলে কোনো কাজ থেমে থাকবে, এটা বাংলাদেশে হবে না। পৃথিবীর কোথাও এমন হয় না। দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি সকলের কাছ থেকেই। এই বৈঠক ও উপদেষ্টাদের বক্তব্যে পরিষ্কার, জাতীয় নির্বাচনকে ঘিরে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। একদিকে নির্বাচনী ব্যয় নির্বিঘ্ন করতে অর্থ বরাদ্দ নিশ্চিত করা হচ্ছে, অন্যদিকে জরুরি খাতে শিক্ষা, কৃষি, বন্দর, জ্বালানি সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। প্রশাসনিক জটিলতা ও ধর্মঘটের বিষয়েও সরকারের বার্তা, কাজ থেমে থাকবে না, রাষ্ট্রচক্র চলবেই। ফেজাবি বলে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।